নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ভীষণ ভালো লাগে। আমারও কিন্তু ঠিক তাই। যতটা পারি সবসময় চেষ্টা করি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার। যা আছে তার মধ্যেই গুছিয়ে রাখলেও দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতন। সকালে ঘুম থেকে উঠেছিলাম 6:30টার দিকে, তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। প্রত্যেক দিন না এখন সকালবেলা করেই বৃষ্টি হয়। ঘুম থেকে উঠে রান্না বাড়ি তো করে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে কাজ যাওয়ার পর আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। তো আগে একটা ঘর গুছিয়েছি, সেটা তো দেখতেই পারলে। এরপর চলে আসলাম আমার ঘরে। এখানে আসার পর দেখি মিনির তো এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। মিনি মানে এখানে আমার বিড়ালটার কথা বলছি আর কি। বিড়ালের গায়ে তো কখনো ঝাড়ু লাগাতে নেই, কিন্তু কি করি বলো তো, মাঝে মাঝে না ওর গায়ে ঝাড়ুটা লেগেই যায়। আমি যেখানে কাজ করি সে ওখানে একদম অলসের মতন শুয়ে থাকবে, উঠবেই না। ওই যে দেখো, ওর মাথাটা কিনারে এখনো দেখা যাচ্ছে। দেখতে দেখতে ঘরটা তো গোছানো হয়ে গেল। বাসি ঘর আমি একবার ঝাড় দিয়েছিলাম সকালে, কিন্তু আরও একবার ঝাড়ু দিচ্ছি, যেহেতু বিছানাটা উঠিয়েছি সেই কারণে। আমি প্রত্যেকদিন ভাবে কি ঘুম থেকে উঠিয়ে বাসি বিছানাটা গুছিয়ে নেব, কিন্তু একদিনও হয় না। কারণ আমি ঘুম থেকে 6টা 6:30টার মতন উঠলেও আমার হাজব্যান্ডের উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। আর সে ঘুম থেকে ওঠার পর কোনো রকমে গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজে তো চলে যায়। তারপর আমি আবার ভালো করে গুছিয়ে নিই। তো এদিকে খাওয়া দাওয়া করার পর অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি, আমার খাওয়া দাওয়াটা বাকি আছে। আমি সবসময় চেষ্টা করি প্রথমে সব কাজ শেষ করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করার। জানি না কেন খাওয়া দাওয়া করলে এত আলসি লাগে, তখন আর কোনো কাজ করতেই ইচ্ছে করে না। আজকে জানো তো সব কাজগুলো একদম তাড়াতাড়ি করে শেষ করছিলাম, কারণ আমার তো ঠান্ডা লেগেছে। এই কারণে যতটা জল আর কি না ধরা যায় ততটাই ভালো, বেশি ঠান্ডা লেগে গেলে ভালো না। এক তো সামনে দুর্গাপুজো, তার মধ্যে এরকম সর্দি কাশি জ্বর কি ভালো লাগে বলো তো। তো এইদিকে তো মোটামুটি রান্নাঘরের কাজগুলো হয়ে গেল, গ্যাসটা মুছে নিয়েছিলাম এই ফাঁকে। আর কৌটোগুলো একটু বের করলাম, যেহেতু বর্ষাকাল চলছে, বৃষ্টিতে একটু কাদা কুদো, আমাদের উঠানটা তো কাঁচা, সেই কারণে একটু বেশি ময়লা হয়ে যায়। সেই কারণে সপ্তাহে একদিন রান্নাঘরের জিনিসগুলো পরিষ্কার করে নিতে হয়। তো সকালে এদিকে বানিয়েছিলাম ডাল, আলু ভাজা, আর একটু ছিল আচার। তো আচার দিয়ে তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো ভাবলাম এখন দুপুরের জন্য কিছু করা যাক। দুপুরে তেমন কোনো কিছুই করবো না, নর্মাল একটা বিষয়, আলু রসুন আর লঙ্কাটা ভালো করে ভাজা করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দেবো শুটকি মাছ। অনেকেই পছন্দ করো, আবার অনেকে পছন্দ করো না। তো আমার বেশ ভালোই লাগে, সবগুলো ভালো লাগে না, কিছু কিছু ভালো লাগে। তো এটা জানো তো চচ্চড়ি করলেও ভালো লাগে, আবার বাটা করলেও ভালো লাগে। তো এরকম করে খাইলে কি হয়, মুখের টেস্টটা অনেক বেড়ে যায়। ভাত তো খেয়েছি, কিন্তু তারপরে হঠাৎ মাথা ব্যথা করার কারণে ভাবলাম একটু চা বানিয়ে খাই, তাহলে মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে। তো চা খাওয়ার পরে বিকেলের দিকে বেশ কিছু কাজ ছিল, আর কাজগুলো যেহেতু একই রকম সেই জন্য আর সেগুলো তোমাদের দেখানো হলো। হ্যালো এভরিওয়ান, এখন ঘুরতে বাজে প্রায় 5টার মতন। তো এখন কোনো কিছুই করছি না, মানে যে কাজগুলো ছিল বিকেলের দিকে সেগুলো সব হয়ে গেছে। কালকের কিছু কাপড় ছিল ভিজা, যেগুলো রোদ্রে দিয়েছিলাম, কিন্তু একটাও শুকায়নি। দেখো এখনও পর্যন্ত ঘরে আবার রশিতে দিলাম, কালকের মধ্যে শুকিয়ে যাবে, যেহেতু সারা ঘরে ফ্যান চলবে সেই কারণে। আমার ঠান্ডা লেগেছে, এই জন্য গলার আওয়াজটা অনেকটাই কম এবং অন্যরকম মনে হচ্ছে। আর বিকেলের দিকে কাজ বলতে তো একই কাজ থাকে। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, দেখলেই তো, রান্না করেছিলাম, একটু বাটা করেছিলাম। করার পর খাওয়া দাওয়া করে হাজব্যান্ড আবার কাজ চলে গেল। তারপরেই বাসন ধুয়ে ঘরটা ঝাড়ু দিলাম, উঠান ঝাড়ু দিলাম। তারপর রান্না করব রাতে, তার জন্য জল ভরে রাখলাম, হাঁড়িতে জল দিয়ে রাখলাম, আর রাতে রান্নার জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম। ব্যাস এটুকু কাজ ছিল, একটা করে নিলাম। এবার রাতে আবার রান্না বেরিয়ে আছে।
তো ভাবলাম একই কাজ যেগুলো সকালে করেছিলাম সেগুলো আবার বিকেলে করব, সে বোরিং লাগবে। তাই ভাবলাম কোনো কিছু আর দেখাই না বিকেলের দিকের কাজগুলো। বিকেলের পরে সন্ধ্যার দিকে তোমাদের সাথে আবার ভিডিওটা শুরু করা যাক। তো প্রায় সন্ধে হয়েই আসলো, এরপর সন্ধ্যাবাতি দিতে হবে। তো সকালে একবার গোপাল সেবা দিয়েছিলাম, দুপুরে দিয়েছি, একবারে সন্ধ্যাবেলা গোপাল সেবা দিয়ে তারপর সন্ধ্যাবাতি দিয়ে কিছুক্ষণ পর গোপাল ঠাকুরের শয়ন দিয়ে দেব। আমাদের এখানে জানো তো সকাল থেকে অনেকগুলো, দুপুর থেকে অনেকগুলো প্লেন যাচ্ছে। এটা নিয়ে মোট 3টা প্লেন হবে। একটু একটু আওয়াজ শোনা যাচ্ছে হয়তো। আজকে দেখছি সন্ধ্যেটা যেন একটু তাড়াতাড়ি হচ্ছে। এখন প্রায় 5:45-এর মধ্যেই দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে। আগে তো 6:30টার মতন বাজলো, বাইরে আলোই থাকতো, দেখো একদম অন্ধকার হয়ে গেছে। চলো আজকের জন্য এতটাই, সবাইকে টাটা।